হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছি এখনই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ভাবলাম যে স্নানটা করে নিই সকালবেলা আগেই। তো মা গেলো স্নান করতে, আমি স্নান করে নেবো। তারপরে মা ময়দা ভিজিয়েছিল, মানে ভিজিয়েছে বলতে কালকে ময়দা মেখে রেখেছে। তো ময়দা যে তরকারিটা আছে সেটা হচ্ছে করার জন্য। তো মাকে বলে দেবো কীভাবে করতে হবে, তো মা সেভাবে করবে। আর আমি এখানে যে বসে আছি, মা গেলো স্নান করতে, বললাম মার বাসি কাজ সব কমপ্লিট করে গেছে স্নান করতে। আমিও মানে মা আসলে তারপরে তো যাবো। তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখো ময়দাটা কালকে রাতে মেখে রেখেছে, সেটা তো এটা এখন জল দিয়ে ধুয়ে নেবো। চলো এখানে দেখো ময়দাটা ধুয়ে নিয়ে এসেছে, যে এরকম হয়েছে। এটা এখন জল ঝরাতে হবে। তো বন্ধুরা ময়দাটা ধুয়ে এনেছি, ঠিক আছে। এই দেখো কতগুলো ময়দা দেখালাম, দিয়ে এইটুকু হয়েছে। দিয়ে আমার মা বলছে কি কতগুলো ময়দা কিন্তু সব ময়দাগুলো ফেলে দিয়েছে, দিয়ে এইটুকু হয়েছে। এই দেখো এইটুকু হয়েছে। তো এইটার থেকে অল্প অল্প ছোটো ছোটো করে লিচি কাটবো, যেরকম দেখালাম না, দেখিয়েছিলাম তোমাদের আগে, ওই রকম ছোটো ছোটো। পুরো দেখো রবারের মতো হয়ে গেছে। দেখো এইটুকু ডু করে লিচি কেটে নেবো ছোটো ছোটো করে। এত ইয়ে করেছি তারপরেও জল আছে, দেখেছো ভিতরে। না জল আছে ভিতরে। আমার মা এসেছে, আমার মা পুরো রেগে রেগে বোম, বলে কি এক গামলা আটা দিয়েছি, ময়দা দিয়েছি, ময়দাটাকে এইটুকু করেছি। বলে আমি রান্না করব, সকালেও খাবো, বিকেলেও খাবো, সকালেও খাবো, দুপুরে খাবো, রাত্রে রুটি দিয়ে খাবো। হ্যাঁ এখন এইটুকু। আমার মা বলেই যাচ্ছে আমার। চলো এরকম করে ছোট ছোট করে লিচিগুলো কেটে নিই, ঠিক আছে। কটা লিচি হচ্ছে তোমাকে দেখাবো পরে, দাঁড়াও। লিচু না লিচি ছোট ছোট করে। আমি না এটা ইয়েতেই তোমার ওই ইউটিউবে দেখছি কি ওরা অনেক অনেক আটা মাখিয়েছে, দিয়ে তারপরে অনেক অনেক করেছে। আমার মা খালি আসছে, আমার মা খালি খালি হু 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 করছে। আমার মা বলছে কি 50 টাকার ময়দা আনছে, সব ফেলে দিয়েছে। তোমার দাদা ভাই বলে কি এটা মাছের পটকার মতো লাগে খেতে, তোমরা একটুখানি খাও। তো চলো এটা করে নিই, ঠিক আছে। এই তরকারির আশা আর করা যাবে না। তোর ভাইকে বল পনির নিয়ে আসতে। তুমি এরকম করছো, কোনো ভাজোই না। আমার মা এখন ডালিয়া করছে, ডালিয়া মনে হয়, তাই না মা? ডালিয়া করছে, ডালিয়া করে তারপরে করবে এটা। এখানে তুমি কিছু বলতে চাও? আমার 1 কিলো ময়দা সব জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছে। আমি ভেবেছি দুপুরে খাবো, সকালে খাবো, রাত্রে খাবো, আর কি করেছে এইটুকু। এই যে এই কটা হয়েছে, যে এই থালাটা তাকে দেখাচ্ছি তোমাদের, দাঁড়া। এই কটা হয়েছে, যে এই থালার যে কটা দেখছো এই কটা হয়েছে। এবার এই কটা ভাজি আগে, ঠিক আছে। দেখো যেগুলো করেছিলাম সেগুলো যে ভেজে নিচ্ছে, দেখেছো কত বড় বড় করে, একটু একটু করে তা কত বড় বড় ফুলেছে। একজন তো আমাকে করছে, বুঝলে মা, বলে কি তোমার রেসিপিটা হয়নি ঠিকঠাক, তাই বলছে, ঠিক আছে। এবার আমি ভাবছি যে রেসিপি ঠিকঠাক হয়নি, কিন্তু আমাদের তো খেতে তো ভালোই লেগেছে, তাই না। এবার সঠিক রেসিপি
মানে খারাপ মানে ভুলভাল করেও আমাদের হচ্ছে মানে দারুণ লেগেছে খেতে এরকম আর কি। তো আবার সময় হলে আবার ঠিক রেসিপি পরে করবো, তাই না বলো? হয়েছে তো, ফুলেছে, দেখেছো কত বড় বড়। দীপকে ডাকো একটু দেখুক। এই যাচ্ছে আমার ভাই, আয় 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 দেখবি আয়। এই এগুলো দেখো। হাসছো না কিন্তু ফুলেনি, এই দেখো নামিয়ে নিয়েছে। বুঝেই যাচ্ছে। ও ঠিক আছে থাক, ও তো ঝোলেই যাবে না। এখানে আমাকে বাদাম আর দিয়েছিল, তো আমি সব খেয়েও নিয়েছি, আর 2-3টে পড়ে আছে। এখানে দেখো এই যে আলু কেটে নিয়েছে এখানে। এখানে দেখো মা ডালিয়া করেছে, তাই দিয়েছে খেতে, যে আমাকে আর ভাইকে দিয়েছে। ভাই খাওয়া শুরু করে দিয়েছে যে। তো চলো খেয়ে নিই এটা। এখানে লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কা কটা দিয়েছে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, ঠিক আছে, আর জিরা সম্বার দেবো। যে এখানে দেখো আলু ভেজে দিচ্ছে, যেখানে তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা, জিরা সম্বার দিয়ে দিয়েছে। আর এখানে যে মা মশলাটা করে নিয়ে এসে দিল। যে এখানে দেখো মশলাটাই দেখো কষছে, ঠিক আছে, মশলাটা কষে নিক, তারপর এখানে যে আলু ভেজে রেখেছি সেটা দেবো। মশলাটা কষে গেছে, আলুটা দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তারপরে আলু, মশলাটা কষে গেছে, তারপর দেখো আলু দিয়ে দিয়েছি। পাশে যে গরম জল করেছি, গরম জলে দিয়ে দেবো গরম জলটা। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঝোলটা একটু শুকালেই নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, এই দেখো এরকম দেখতে হয়েছে, ঠিক আছে। দেখতে কেমন হয়েছে বলবে কমেন্টে, ঠিক আছে। আমার ভাইয়ের দেখো 2টো পার্সেল আসছে, একটা ময়শ্চারাইজার, একটা টোনার আসছে। খুলুক দেখি কি আছে এর মধ্যে। এই যে 2টো এসেছে এখনই। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওই পার্সেলটা আসলো আর উঠে গেলাম। এখন ওই দরজা থেকে ধাক্কা ছিল, সে কখন থেকে জানো না, তাই দিয়ে 2টো পার্সেল এসছে। আর ভাই গেল খুলবে, ও না খুলে গেছে, জল আনতে নিয়ে আসবে। এই দেখো পন্সের এই ক্রিমটা কিনেছে আমার ভাই, সুপার লাইট, ঠিক আছে, এটা কিনেছে। এই যে এইটা, এই যে এটা কিনেছে। আর এটা কিনেছে, প্লামের টোনার কিনেছে, গ্রিন টি, এই টোনারটা কিনেছে। যে এই 2টো বেরিয়েছে আমার ওইখান থেকে, দেখা যায় না। এই যে 2টো কিনেছি। কালকে দুপুরবেলা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছিলো। তো তারপর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ তারপরে আমি আর কিছু করিনি। তারপরে ঘুমিয়েছিলাম, রাত্রেবেলাতে ভাত খেয়েছি ওই তরকারিটা দিয়ে। তরকারিটা দারুণ হয়েছিল খেতে। আর তুই বল তোর তরকারিটা কেমন লেগেছে? ভালো না। ও কেমন শয়তানি করে। হ্যাঁ ভালো, এই ভালো লাগেনি তোর তরকারিটা? না। কি বাজে। তাও তরকারিটা ভালো হয়েছে, ও খালি এরকমই করতে থাকে। তো যাই হোক, ওই জন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কালকে তো দিনটা শেষ হয়ে গেছে। জানি না ভিডিওটা কত বড় হয়েছে, যতটুকুই হোক এই ভিডিওটা এইটুকুই থাকবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন সবাইকে টাটা, বাই বাই।